ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনের দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে, তবে এখনো কিছু স্টলের কাজ বাকি রয়েছে। মেলা আরো জমে উঠলে ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে বিকেল থেকে বাড়তে শুরু করে দর্শনার্থীরা। এবার প্রথমবারের মতো সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও টিকিট কাটতে পারছেন। মেলা শুরু হলেও বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। মেলায় মনোহারী, আসবাবপত্র, গৃহস্থালী পণ্যের স্টল বেশি। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীদের সুবিধায় রয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। পূর্বাচলে বাণিজ্য মেলার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজ আমরা জানি যে দ্বিতীয় শুক্রবার ছুটির দিনে মেলা অনেকটা দূরে। কি অবস্থা মেলায়, সার্বিক পরিস্থিতি কি, কতটা জমে উঠেছে বাণিজ্য মেলা, আমাদেরকে জানান। বলা যায় যে 10তম দিনে এসে অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরোপুরি জমে উঠেছে। এখন যেহেতু সন্ধ্যা, মেলা প্রাঙ্গণ পুরো লোক সমাগমে ভরপুর। আমি যদি সরাসরি এই চিত্র যদি দেখাই, যেহেতু মেলা অর্থাৎ মাঝামাঝি সময়ের কাছাকাছি চলে এসেছে, পাশাপাশি ছুটির দিন, সবকিছু মিলে ক্রেতা দর্শকের উপস্থিতি অনেক বেশি। মূলত এটা দুপুরের পর থেকে, জুমার নামাজের পর থেকে ভিড়টা বাড়তে শুরু করে এবং এখন কিন্তু আরো বেশি ভিড় রয়েছে। এবং আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে মেলা প্রবেশ পথ অর্থাৎ কাঞ্চন ব্রিজের আগে থেকে পুরো রাস্তা জুড়ে এটা অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। সবাই কিন্তু এই মেলায় আসার জন্য এবং সাধারণ যারা দর্শনার্থী অনেক ঝক্কি ঝামেলা করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হচ্ছে টিকিট কেটে, এবং এবারেই কিন্তু প্রথমবারের মতো অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আর যদি মেলার সামগ্রিক কথা বলি, সেক্ষেত্রে আসলে অব্যবস্থাপনাও কিন্তু স্পষ্ট। এমনটা বলছেন যারা ক্রেতা দর্শক, তারা যেটা বলছে যে আসলে যে পরিমাণ এন্ট্রি গেট করা হয়েছে তার তুলনায় অনেক বেশি দর্শনার্থী আসছে, সুতরাং আরো বেশি প্রবেশ পথ করা দরকার ছিল মানুষের, যাতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। আর এর পাশাপাশি যদি স্টল প্যাভিলিয়নের কথা বলা হয়, বেশিরভাগ স্টল প্যাভিলিয়ন কিন্তু তাদের সাজসজ্জার কাজ গুছিয়ে এনেছে, যেটা কিন্তু কয়েকদিন আগেও কিন্তু তারা কিন্তু এটা পারছিল না। তারা অর্থাৎ 10তম দিনে এসে বলা যায় যে স্টল প্যাভিলিয়নের কাজ প্রায় শেষ। আর আরেকটি বিষয়, যদি পণ্যের গুণগত মান বা পণ্য বিক্রির বিষয়টা বলা হয়, সবচেয়ে বেশি গৃহস্থলীর পণ্য, খাবারের, শুকনা খাবারের দোকান এবং কসমেটিক্সের দোকানে অর্থাৎ প্রসাধনী এবং সাজসজ্জা জিনিসে কিন্তু মানুষের ভিড় সব থেকে বেশি। এর কারণটা হচ্ছে এখানে কিন্তু একটি কিনলে আরেকটি ফ্রি, অর্থাৎ দামের যে ছাড় প্লাস বিনামূল্যে আরেকটি পণ্য পাওয়ার যে অফার, সেগুলোর জন্য কিন্তু এই স্টলগুলোতে ভিড় হচ্ছে। তবে ক্রেতা দর্শনার্থীদের তাদের অভিযোগ যে আসলে বাইরের মেলার বাইরের যে পণ্য এবং মেলার যে পণ্য, দুটোর মধ্যে কোনো পার্থক্য নয়, গুণগত মানে কিন্তু কোনোই পার্থক্য নয়। অর্থাৎ ক্রেতা সাধারণত মেলায় আসলেও মেলার যে পণ্য, গুণগত মানসম্পন্ন পণ্য না পাওয়ার অভিযোগ রয়েছে। যদি এক কথা আপনাকে বলা হয়, 10তম দিনে এসে পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মূলত এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। শাহিদ আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।